হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে হচ্ছে সরস্বতী পুজো, তার সাথে ভ্যালেন্টাইন্স ডে। তো সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডের অনেক শুভেচ্ছা জানাই সবাইকে, আমার যারা ভিউয়ার্স রয়েছে, যারা সাবস্ক্রাইবার রয়েছে। তো এখন আমি বসে আছি ছাদে, ঘড়িতে বাজে এখন 7:50, 9টায় ব্রাহ্মণ আসবে। আর এদিকে মাকে সরস্বতী মাকে রেডি করানো হচ্ছে, সুন্দর করে তোড়জোড় চলছে। আর ওদিকে সুমনা বসে ফল কাটছে। তো চলুন একবার ঠাকুরটা দেখিয়ে দিই আপনাদের। তো এই হচ্ছে আমাদের বাড়ির মা সরস্বতী। কেমন লাগছে ঠাকুরটা কমেন্টে জানাবেন। খুব বেশি বড় ঠাকুর এবছর হয়নি, একদম ছোট্ট করে, যাতে 1 বছর থাকবে ঠাকুরটা এইরকম। আর আমার বাড়ির সরস্বতী পুজোর ব্লগ বোধহয় আমার চ্যানেলে এই প্রথম যাচ্ছে, কারণ 2 বছর ধরে 3 বছর পুজো হয়নি ঘর করার কারণে। 1 বছর করতে কালা ওষুধ ছিল, সেই জন্য পুজো করতে পারিনি। তো এবছর পুজো হচ্ছে। আর আমার বাড়ির সরস্বতী পুজো আমার ব্লগেই প্রথম। তো প্রত্যেক বছর অনেক বড় বড় ঠাকুর আছে, প্রায় আমার কাঁধ অবধি। তখন রাখার জায়গা থাকতো, এখন তো সিংহাসন আমাদের দেখেইছে কত বড়। তো সাইডে রাখবার জন্য এই ছোট্ট ঠাকুরটাই করা হয়েছে। চলুন, এই যে এদিকে গিন্নি বসে ফল কাটছে। আর আমাদের বিয়ের পর দুজনেরই প্রথম সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে একসাথে, তাই তো সুমনা? এবার তাকাও, ও একদম সেজে গুজে রেডি। আর ওই যে আমার মা ওখানে বসে বসে ফুল বাঁচছে। আর বেলপাতা হয়নি, বেলপাতার এত অভাব। তুমি সাজবে কখন? এটার পর এইটাই শেষ সাজা। হলুদ ব্লাউজ, হলুদ নতুন একটা নাইটি পরে বলছে আমি আর সাজবো না, তোরাই পুজো কর। অ্যাকচুয়ালি এখানে আমরা পুজোর জোগাড় করছি, আর মা ওদিকে করবে হলো রান্না বান্না। তো চলুন, ব্রাহ্মণ আসবে, আমার সব ছাত্রছাত্রীরা আসবে, সবটা দেখাবো। ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমঃ। বেদ বেদান্ত বিদ্যাস্থানিভ্য এ বচ এষ সচন্দনম পুষ্পাঞ্জলি। ওম সরস্বত্যই নমঃ। সরস্বতী মহাভাগে বিদ্যে কমালোচনে বিশ্বরূপী বিশালক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। সবাই প্রণাম করে জয় মা বিশ্ববেদা স্বস্তি নষ্ট করার জন্য বৃহস্পতি দদাতু ওং স্বস্তি ওং সূর্য সমজগৎ কালভূত নকপ কল্পি মরাদি। বিশ্ববেদা স্বস্তি নষ্ট করার জন্য বৃহস্পতি দদাতু ওং স্বস্তি
কালভূতনে কব খরচুমড়া দিকমতি ভিরাকাশ্চং বামন এইটা আসেনি? দিমিও ওং শুভায় আরম্ভয় ভবতু ওং শুভায় আরম্ভয় ভব। গালে দাও, গালে দাও, ছোটদের না গালে দিয়ে দাও। তো চলুন, 10:42 বাজে, এই মাত্র পুজো মিটলো, সকলে নিচে গেল আর আমি এখানে রয়েছি একটু, এখানটা গার্ড দিচ্ছে, অ্যাকচুয়ালি ফল প্রসাদ রয়েছে তো মা একটু গেল নিচে। আর সমস্ত স্টুডেন্টরা আসতে পারেনি, দুঃখের বিষয়, সবার সব রকম মানে কোচিং টোচিং রয়েছে তো সবাই সব দিকে চলে গেছে। তো আমার পাড়ায় যে সমস্ত স্টুডেন্টরা থাকে তারা এসেছিল, কিন্তু তার মধ্যে অনেকে আসেনি, যাদের আসিসনি তাদের শাস্তি হবে। তো এই যে মায়ের ফাইনাল লুক, পুজোর পর না মাকে একটা আলাদা রকম দেখতে লাগে। তো চলুন, আবার পরে দেখা হচ্ছে, বিকেলবেলা একটু ঘুরতে যাব সরস্বতী পুজোয়, যেহেতু কালকে আমার অফিস ছুটি নেই, তো আজকেই একটু ঠাকুর দেখতে বেরোবো। তো পুজো শেষে সবাইকে প্রসাদ বিতরণ করবার পর একটুখানি রেস্ট নিচ্ছিলাম, আর সকলের খাওয়া হয়ে গেছে, আমরা জাস্ট তখনই মুড়ি খেলাম, তো পেট পুরো ভরা ছিল। এখন কটা বাজে? 2 বাজতে যায়। আর এখন আমরা নিয়ে বসেছি হলো, দাঁড়ান দেখাচ্ছি আজকে মানে সরস্বতী পুজো উপলক্ষে কী ডিশ হয়েছে। সরস্বতী পুজো উপলক্ষে হয়েছে খিচুড়ি, ওই ফুলকপি দিয়ে, এটা আমি খিচুড়িটা বানিয়েছি, আর এইটা বানিয়েছে হলো মা, লাবড়া আর বেগুনিটাও মা করেছে, আর কুলের চাটনি হয়েছে, সেটা খাই না তাই নিইনি। এই যে ম্যাডাম এখানে বসে বসে খাচ্ছেন। তো চলুন খেয়ে নিই। এই যে সকালে বলেইছিলাম যে বিকেলের দিকে একটু বেরোবো, কারণ কালকে অফিস ছুটি নেই, তো আমাকে বেরোতেই হবে, নাহলে বেকার বোর লাগবে। তো আমরা এসেছিলাম দাসনগরে ঠাকুর দেখতে। ভাই বিকেল ঘুরে গিয়ে বলছিল দাদা চলে যাও, ওখানে ভীষণ ভালো ঠাকুর করেছে। তো এই তো সুমনা আর আমি চলে এসেছি দাসনগরের প্রথম ঠাকুর। আর তারপর এখানে খুব বেশি ঠাকুর হয় যে এমনটা না, কিন্তু প্রচণ্ড ভিড় হয়, আর 5-6টা ঠাকুর হয়, 6টা প্যান্ডেল হয়, সেই প্যান্ডেলগুলো ভীষণ ভালো করে। তো এই আর কি। এই শিবের প্যান্ডেলে ঢুকে মা সরস্বতীটি এত সুন্দর যে কি বলবো, পুরো ধুনোর গন্ধে করছে, আর মা সরস্বতীকে দেখা যাচ্ছে না, এতটা ধুনো দেওয়া রয়েছে, এই হচ্ছে ব্যাপার। আর এই ঠাকুরটা রাম মন্দির দাসনগর জাগরণ সংঘ, আমার দেখতে গিয়ে প্রায় 1 ঘন্টা মতন আমরা লাইন দিয়ে ঢুকলাম, আর আমাদের শরীরে এনার্জি নিয়ে যে পরের আর একটা লাইন দেবো, কারণ পরের যে ঠাকুরটা আছে ওটার আবার বিশাল লাইন। তো এই হচ্ছে জাগরণ সংঘের ঠাকুর রাম মন্দির, যেটা অপূর্ব সুন্দর করেছে, বেস্ট লেগেছে এটা আমার। তো এই ছিল আমাদের সরস্বতী পুজোর দিন, খুব ভালো কেটেছে ঠাকুর দেখে, বাড়িতে পুজো করে। আর স্পেশালি যেটা আরও ভালো লেগেছে, সরস্বতী পুজো উপলক্ষে আজকে যেহেতু আবার ভ্যালেন্টাইন্স ডে, সেই উপলক্ষে আমার ভাই কিছু কাপল পিক তুলে দিয়েছে, সেগুলো একবার দেখে নিন।
তো এই ছিল আজকের ব্লগ, আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটি ব্লগে। আরেকটি ব্লগ বলতে যে ব্লগগুলো বিয়ের পর করা রয়েছে, এখন আপলোড করা হয়নি। বিয়ের পর আমাদের পুজো, অষ্টমঙ্গলা, কিছু জায়গায় ঘুরতো, সব ব্লগই আসবে খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।